আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বাক্সমুন বিএনপির সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, জাতীয়তাবাদী যুব দলের সোনালী ফসল, কৈশোর উপজেলা যুবদল ছাত্রদল পেরিয়ে আজকে জাতীয়তাবাদী দল বিএনপির বাক্সমুন ইউনিয়ন বিএনপির যিনি সর্বাত্মকভাবে আমাদেরকে আসাদুজ্জামান মনির সাহেব এই সভায় উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাক্সমুন শাখার সাংগঠনিক সম্পাদক, আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা, দীর্ঘ 30 বছরের সহযোদ্ধা, প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই জনাব এই সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাক্সমুন শাখার সাবেক সহসভাপতি জনাব আবুল কালাম মাস্টার সাহেব উপস্থিত হয়েছেন। দীর্ঘদিনে এই ছাত্রদল যুবদল পেরিয়ে আজকে দক্ষিণ জেলা যুবদলের যিনি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন আমাদের অতি প্রিয় এনামূলক সবুজ উপস্থিত হয়েছেন। বরিচং উপজেলা যুবদলের অতি প্রিয় মুখ, আমাদের ছাত্রদলের যুবদলের সাথে দীর্ঘদিন যার সংস্কৃতি রয়েছে রহিম খান লিটন উপস্থিত রয়েছেন। যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, দীর্ঘদিন গত 2-3 বছর যাবৎ জাতীয়তাবাদী যুবদলের বাক্সমুন শাখার যে আহ্বায়ক কমিটি হওয়ার পরে যাদের উপর গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে সেই সদস্য সচিব ইঞ্জিনিয়ার মাহবুব আলম উপস্থিত রয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ করেছেন আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। জাতীয়তাবাদী যুবদলের বাক্সমুন ইউনিয়ন শাখার সম্মানিত আহ্বায়ক, দীর্ঘ রাজপথের পরীক্ষিত সৈনিক, যার সাথে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল করতে গিয়েও পথ চলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদল করতে গিয়ে দীর্ঘ একজন পথ চলা হয়েছে। তারপরে আজকে সেই পরীক্ষার ফসল হিসেবে উত্তীর্ণ হয় জাতীয়তাবাদী যুবদলের এই ইউনিয়নটিকে যে দীর্ঘদিন ধরে তার অক্লান্ত পরিশ্রম করে সাজিয়ে গুছিয়ে সবার ঐকান্তিক পরামর্শ নিয়ে রয়েছেন উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমাদের দীর্ঘদিনের পরিচিত সৈনিক কামাল হোসেন উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী যুবদলের প্রত্যেকটি ওয়ার্ডের পরীক্ষিত সৈনিকরা, জাতীয়তাবাদী যুবদলের আজকের এই বিশেষ প্রস্তুতি সভায় যারা আগামী কাউন্সিলের জন্য প্রার্থিতা ঘোষণা করেছেন করে জাতীয়তাবাদী যুবদলকে নিয়ে আপনারা সবাই প্রত্যেকে যার যার মতামত ব্যক্ত করেছেন। আমি বাক্সমুন বিএনপির এই কমিটি হওয়ার পরে আমার শ্রদ্ধেয় সভাপতি, আমার যে সমন্বয়ক বাক্সমুন বিএনপির জনাব আসাদুজ্জামান মনির সাহেবের সার্বিক নির্দেশনায় আমাদের শীর্ষ নেতৃবৃন্দ, সার্বিক উপজেলা যুবদলের শীর্ষ এবং জেলা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের দিক নির্দেশনা আজকে আমরা এই বিশেষ প্রস্তুতি সভার যে আলোচনা এবং যে দিক নির্দেশনাগুলো উঠে এসেছে তারই আলোকে আমি কয়েকটি ওয়ার্ডের যে ভাইরা বিভিন্নভাবে কথা বলেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই। কারণ মতামত থাকবে গণতান্ত্রিক দল, জাতীয়তাবাদী দল বিএনপি একটা বড় সংগঠন বাংলাদেশে। সেই আলোকে এই ইউনিটটিতে জাতীয়তাবাদী যুব দলের যে ভিত রচিত হয়েছে, আমি আশা করি আমাদের দক্ষিণ জেলা যুব দলের আওতাধীন, বরিচং উপজেলা যুব দলের আওতাধীন বাক্সমুন ইউনিয়নের যে যুব দলের যে সাংগঠনিক টিম দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন, ছোটখাটো ভুল ত্রুটি হতে পারে। বিশ্বাস করেন আমরা সার্বিকভাবে এই গত 2.5 মাসে আপনাদেরকে নিয়ে এবং বিএনপির তৃণমূলের পরীক্ষিত যারা সৈনিক, যারা দীর্ঘদিন এই দলকে লালন ধারণ করেছে, তারা দাওয়াত পাইতে আজকে আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে ডেকে এনে সম্মাননা দেওয়ার জন্য। তারই আলোকে যুব দলের আজকে যেই জিনিসগুলা উঠেছে বা যে অভিযোগটা এসেছে, একটা বড় দলের ভুল ত্রুটি থাকতে পারে। তবে আমাদের বিএনপির কাছে কেউ আনুষ্ঠানিকভাবে আমাকে এবং আমার সভাপতির কাছে যুব দলের তরফ থেকে কোনো ধরনের চিঠি, কোনো ধরনের অভিযোগপত্র, কোনো ধরনের আনুষ্ঠানিকভাবে কোনো ওয়ার্ড থেকে আমাদেরকে জানানো হয়নি। যেহেতু সাংগঠনিকভাবে বিএনপি ফাদার সংগঠন, সেই হিসাবে আমি স্পষ্ট করে আমার সভাপতির সাথে এবং আমার সমন্বয়ক যিনি রয়েছেন সার্বিকভাবে যে আমাদের সহযোগিতা করছেন বিএনপির সার্বিক বিষয়গুলোকে, তো আমি স্পষ্ট যেটা জানি সেটা হচ্ছে যুবদলের সাংগঠনিক যে অভিভাবক, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আহ্বায়ক যিনি রয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় জনাব আনোয়ার ভাই এবং সদস্য সচিবের যিনি দায়িত্ব পালন করছেন আমাদের অতি প্রিয় মুখ জনাব
ফরিদুদ্দিন শিবলু এবং আমাদের পরম শ্রদ্ধেয় বুরুজ উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব জাভেদ কাউসার সবুজ ভাই এবং সদস্য সচিব আমাদের সহযোদ্ধা দীর্ঘদিনের জেলা দোলন, তাদের যেই দিক নির্দেশনা রয়েছে যুব দলের ক্ষেত্রে আমাদের এখানে বিএনপির তেমন কোনো ভূমিকা রাখার বা তাদেরকে পরামর্শ ছাড়া অন্য কিছু দেওয়ার মতো আমাদের কোনো এখানে তেমন কোনো ভাইটাল কোনো কাজ ছিল না। সেই লক্ষ্যে আমাদের সাংগঠনিক নির্দেশনার মধ্যে যুবদলের মধ্যে চলতে হচ্ছে এবং বিএনপি আমরা সার্বজনীনভাবে মনিটর করে যাচ্ছি কি হচ্ছে, কোথায় কি না হচ্ছে। সেই আলোকে যদি আমরা কোনো অভিযোগ লিখিত আকারে পাইতাম বা মৌখিক অভিযোগ করতাম এবং সভাপতি এই বিষয়টা স্পষ্টভাবে আমরা জেলাকে এবং উপজেলাকে তার থেকে আমরা জানাতে পারতাম। তো এখানে যে বিষয়গুলো আমরা দেখি 80% লোক হবে যারা গত 16-17 বছর এই হাসিনা বিরোধী আন্দোলনে না খেয়ে না ঘুমিয়ে একটা করে বিভিন্ন দিন কোথায় আছে কেউ জানে না, স্ত্রী জানে না, তার মা বাবাও জানে না, এভাবে আন্দোলন সংগ্রাম পালন করেছে। তারা দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক। আমি বিশ্বাস করি আমিও জাতীয়তাবাদী যুবদলের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলাম। এখানে যারা যুবদল করেন আজকে প্রত্যেকে আমার প্রিয় সহযোদ্ধা। উপজেলা যুবদলের যারা চালকের আসনে রয়েছেন সম্মানিত নেতৃবৃন্দ সবাই আমার সহযোদ্ধা ছিল। এখন আমি তাদেরকে সম্মান করি এবং আমি একটি কথাই বলবো জাতীয়তাবাদী যুবদলের আগামী শনিবারের যে কাউন্সিলকে সুন্দর সুশৃঙ্খল রেখে বাক্সমুল বিএনপির যে কোনো পরামর্শ, যে কোনো দিক নির্দেশনা, বাক্সমুল ইউনিয়ন বিএনপির যে কোনো সহযোগিতা আপনাদেরকে করে যাব ইনশাল্লাহ। আমি আরেকটু বলি, যুবদলের আগামী শনিবারের যে কাউন্সিলে এখানে বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক প্রার্থীরা ফর্ম নিয়েছেন এবং জমা দিবেন। আজকে আপনারা সবাই মার্কা পেয়েছেন, আপনাদের পছন্দের মার্কা। তো এখানে যেই ক্রাইটেরিয়া আছে যুবদলের ক্ষেত্রে যদি সুন্দর একটা সমন্বয় হয়, আশা করি আমরা সমন্বয় করার চেষ্টা করব। আর যদি সমন্বয় না হয় সংগঠনের সিস্টেম অনুযায়ী এখানে কারোর প্রতি মান অভিমান রাগ থাকার সুযোগ আপাতত নেই। সংগঠন যেভাবে দিক নির্দেশনা দিবে সেইভাবে আমরা কাজ করতে হবে। আমরা সংগঠনের কর্মচারী, আমরা দলের কর্মী, আমরা প্রত্যেকেই নেতা এখানে যারা আছে পরীক্ষিত নেতা। যুবদলের ক্ষেত্রে এই কথাটুকু বললাম। আর হচ্ছে সম্মাননকে ঘিরে সম্মাননের দিন যে সাজ রং তৈরি হয়েছে, আমরা আশা করি প্রত্যেক প্রার্থী আপনাদের প্রার্থিতা জানানোর পরে আপনাদের যে পরিচিতিটা আরও বৃদ্ধি করবেন এবং সর্বোচ্চ শৃঙ্খলা রেখে এখানে জেলা যুবদলের আমাদের এনামুল সবুজ রয়েছে, আমাদের আসাদুজ্জামান মনির সাহেব রয়েছে, আমার সভাপতি আমাদের বাক্সমুলের যিনি কান্ডারি জনাব জসিম ভাই রয়েছে। আমরা সকলে একটা পরিবারের সদস্য, কেউ বড় কেউ ছোট কেউ মাঝারি। তো আমাদের যত অনুযোগ থাকে আমাদের কাছে বলবেন। আমরা ওপেনলি এই সোশ্যাল মিডিয়াতে যদি বলি আমাদের কিন্তু আসলে প্রশ্নের মুখোমুখি হতে হবে। আপনি বলে চলে যাচ্ছেন 3 মাস পরে বা 2 মাস পরে আপনি কিন্তু আমাদেরকে ইয়াটা দিতে হবে ভাই, কারণ সব দল করেন কার জন্য